যে আশঙ্কা করা হচ্ছে, অর্থাৎ গণনা কেন্দ্রে যখন গণনা চলবে, যেরকমটা এক্সিট পোলে দেখা গিয়েছে, সেই আশঙ্কাটা কি এবার এক্সিট পোল থেকে বেরিয়ে 4 তারিখ অর্থাৎ আগামীকাল সকাল থেকে যখন মানুষের এই গণনা কেন্দ্রের দিকেই নজর থাকবে, সেই সময় কি কোথাও গিয়ে অশনি সংকেত আগে থেকেই দেখতে পাচ্ছে রাজ্যের শাসক দল? সেই জন্যই কি তারা এতটা তেড়ে ফুঁড়ে একেবারে লড়াইয়ের ময়দান মনে করছে গণনা কেন্দ্রটাকে? সেই জন্যই কি তাদের তরফ থেকে এত উদ্যোগ, যার জেরে এত অভিযোগ বিরোধীদের তরফ থেকে, ভুরি ভুরি অভিযোগ, সেখানে এমনকি পুলিশ কর্মীদেরকেও তাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না, তাদেরকেও ব্যবহার করা হতে পারে গণনা প্রভাবিত করার জন্য, সেই আশঙ্কা করলেন শুভেন্দু অধিকারী, আপনারা শুনলেন। এবং সেই জায়গা থেকে তার যে টুইট, সেটাও আমরা দেখিয়েছি আপনাদের, যে তিনি কি কারণে এই কথা বলেছেন। এবং ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকেও ঠিক কাউন্টিংয়ের আগের দিন, অর্থাৎ আজ গণনার ঠিক আগের দিন বলে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা, তার মধ্যে গণনা কেন্দ্রের মধ্যে যেন কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়া কোনোভাবে রাজ্য পুলিশের কেউ, এমনকি সাদা পোশাকে যেন কোনোভাবেই না থাকে, এবং অবশ্যই পুলিশের পোশাকে তো নয়, কেউ যেন কোনো রকমভাবে গণনা কেন্দ্রের মধ্যে না থাকে, সেই রায় ইতিমধ্যেই সেই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশই দেওয়া হোক, তাতে কি সত্যিই কোনো রকমভাবে থেমে থাকবে শাসক দল, যেরকম আস্ফালন আমরা দেখতে পাচ্ছি? কি বলছেন এই নিয়ে বিজেপি নেতা শিশির বাজোরিয়া, কি বলছেন বাম প্রার্থী, সিপিএম প্রার্থী দমদম কেন্দ্রের সুজন চক্রবর্তী? শুনুন। একটা লিস্ট তৈরি করা হয়েছে, বিভিন্ন গণনা কেন্দ্রে সাদা পোশাকে পুলিশকে ঢোকানো হবে, কেন কোনো হিসেবে পোশাক পরা পুলিশ ঢুকতে পারে না। এই রুল ভাঙার জন্যে সাদা পোশাকে ঢোকাবে, যাতে পুলিশ ভিতরে গিয়ে লোকদের ধমকাতে পারে, চমকাতে পারে। ইভিএম স্ট্রং রুম থেকে বেরিয়ে মতগণনা কেন্দ্র অবধি আসবে, ওই যে রাস্তা, ওই যে করিডর, ওই করিডরে যদি কিছু করা যায়, ওখানে যদি কোনো ইভিএম বদল করা যায়, যা কিছু করা যায়, আমরা এই দুই বিষয় নিয়ে সিও সাহেবের সঙ্গে কথা বলেছি। আর উনি অ্যাসুরেন্স দিয়েছেন, একটা তো যখন স্ট্রং রুম থেকে আসবে মতগণনা কেন্দ্রে, গ্রিন করিডরে আসবে, আর কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন থাকবে। আর যে পুলিশ, যে সাদা পোশাকের, উনি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন। চুরি চামারি ছাড়া আর তৃণমূলের কাছে গতি নেই। ইসিআই এর গাইডলাইন ইন টোটো ফলো করা হোক, সেটা ফলো করা হচ্ছে না। কন্ট্রাকচুয়াল স্টাফ নির্বাচন প্রক্রিয়া থাকতে পারে না, গণনা প্রক্রিয়া থাকতে পারে না, রয়েছে, আমরা স্পেসিফিক রেফারেন্স এখানে দিয়েছি। যারা নির্বাচনের গণনার কাজে সরকারি স্টাফ হিসেবে আসছেন, তাদের মধ্যে কি ভুয়ো পোলিং এজেন্টের মতন ভুয়ো কাউন্টিং স্টাফ থাকবে নাকি? ভুয়ো এজেন্টের মতন ব্যবস্থা কি এখানেও হবে নাকি? অথচ আইডেন্টিটি কার্ডে ছবি লাগাবার পর স্ট্যাম্প হয় অর্ধেক ছবিতে আর অর্ধেক ছবির বাইরে, যাতে ছবিটা চেঞ্জ করা না যায়। তা হচ্ছে না কেন? তাহলে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট, ভোটার স্লিপ নিয়ে আপনি গেলেই যেমন ভোট দিতে পারেন না, আপনাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হয়, তাহলে কাউন্টিং পার্সোনাল যারা থাকবেন, তারা একটা কাউন্টিং পার্সোনালের কাগজ নিয়ে গেলেই হবে না। শুনলেন প্রত্যেকটি বিরোধী দল কিভাবে আশঙ্কা প্রকাশ করছে, এবং জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন বা নির্দেশিকা এ রাজ্যে মানা হচ্ছে না, এমন অভিযোগও তারা স্পষ্টভাবে করছেন। এটা সুজন চক্রবর্তী বললেন। তার আগে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বললেন যে কিভাবে কারচুপি হতে পারে বলে তাদের আশঙ্কা। এই আবহে যাতে কর্মীরা মনোবল ধরে রাখতে পারেন, গণনা কেন্দ্রে যাতে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত চেপে সকলে লড়াই করেন, সেই বার্তা দলের কর্মীদের উদ্দেশ্যে দিলেন দলের সেনাপতি সুকান্ত মজুমদার, যিনি রাজ্য বিজেপির সভাপতি, যিনি বালুরঘাট থেকে এবারও বিজেপির প্রার্থী। তিনি কি বার্তা দিলেন দলের কর্মীদের উদ্দেশ্যে, শুনুন। অর্থাৎ 42টি লোকসভা কেন্দ্রের গণনা 53টি কাউন্টিং সেন্টারে হচ্ছে। প্রত্যেকটি জায়গায় আমাদের কর্মীদের কাছে, বিশেষ করে কাউন্টিং এজেন্টদের কাছে অনুরোধ, তারা শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকবেন। আপনার প্রার্থীকে জিতিয়ে হাতে সার্টিফিকেট নিয়ে তারপরে কাউন্টিং হল ছাড়বেন, নচেত কাউন্টিং হল ছাড়বেন না। বাইরের সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বাইরের সুরক্ষার ব্যবস্থা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন।
ময়দান ছেড়ে কেউ যাবেন না। মনে রাখবেন, ভোট মানে যুদ্ধ। সুকান্ত মজুমদার বলছেন নিজের প্রার্থীকে না জিতিয়ে যেন কাউন্টিং সেন্টার অর্থাৎ গণনা কেন্দ্র যেন কোনো এজেন্ট না ছাড়েন, সে কথাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বললেন। এবং এর পাশাপাশি আমরা একটা বিষয় আগে থেকেই জানি যে কোনো রকম অস্থায়ী কর্মীরা যাতে গণনা কেন্দ্রের ভেতরে না ঢোকেন তার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, কিন্তু তারপরেও অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হচ্ছে। অস্থায়ী কর্মীদের গণনা কেন্দ্রে যাতে যেতে দেওয়া না হয় তার জন্য রথীন চক্রবর্তী, যিনি হাওড়ার বিজেপি প্রার্থী, তিনি মামলা করেছিলেন এবং সেই মামলার রায় বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন কোনো রকমভাবে অস্থায়ী কর্মীরা যেন ভোটের কাজে না আসেন এবং একেবারে অক্ষরে অক্ষরে নির্বাচন কমিশনের গাইডলাইনে যা বলা হয়েছে কাউন্টিং সেন্টারে যেন সেই সমস্ত কিছু মানা হয়, এমনটাই বলেছেন অমৃতা সিনহা বিচারপতি, যিনি ইতিমধ্যেই আজকেই সেই রায় দিয়েছেন। তিনি একেবারেই তাই। প্রণত টুডু ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী এবং বসিরহাটের বিজেপি প্রার্থী বহু চর্চিত রেখা পাত্র, যার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও ফোনে কথা বলেছেন, এদের বিরুদ্ধে এফআইআর করার চেষ্টা এবং মিথ্যে মামলায় তাদের ফাঁসানোর চেষ্টা বলে বিজেপির তরফ থেকে অভিযোগ। এবং সেই নিয়ে কবে হইচই হচ্ছে? ঠিক গণনার আগের দিন। গণনার আগের দিন দুই প্রার্থীর বিরুদ্ধে এফআইআর বা তাদেরকে হাজতে চলে যেতে হবে কিনা এই নিয়ে একটা হইচই শুরু হয়ে যাচ্ছে রাজ্য জুড়ে। গণনার আগের দিন প্রার্থীদের বিরুদ্ধে এফআইআর হওয়া বা মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠা বা তাদেরকে গ্রেফতার করা হতে পারে এরকম একটা আবহ তৈরি হয়ে যাওয়া, এটা কেউ কখনো দেখেছেন কিনা আমার জানা নেই। আমার খুব একটা মনে পড়ে না এরকম ঘটনার কথা। আমরা দেখে নেব সেই নিয়ে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিল। তার কারণেই প্রণত টুডু এবং রেখা পাত্র তাদের দুজনকেই আদালতের দ্বারস্থ হতে হয়েছে এবং আদালত থেকে রক্ষা কবচ নিয়ে আসতে হয়েছে। হাইকোর্টে গিয়ে শেষ পর্যন্ত স্বস্তি পেয়েছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু, তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে এবং বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ যে 25শে মের গোলমালের ঘটনায় প্রণত টুডুর বিরুদ্ধে অভিযোগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ 21শে জুন পর্যন্ত, 18ই জুন পরবর্তী শুনানি। আর রেখা পাত্রর বিষয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে 5ই জুলাই পর্যন্ত রেখা পাত্রর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। এই রক্ষা কবচ নিয়ে অবশেষে তাদেরকে গণনার দিকে এগোতে হচ্ছে। পরিস্থিতি এখন এরকম। ঠিক তাই ঈশান, এবং যেরকমটা আমরা দেখতে পাচ্ছি রেখা পাত্র বা প্রণত টুডুর ক্ষেত্রে নির্বাচনের গণনার ঠিক আগের দিন এফআইআর করা হচ্ছে, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে আগামীকাল গণনার দিন কারুর বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতার করা হবে না। তো এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা দেবজিৎ, আমরা শুনবো। রেখা পাত্র আর প্রণব টুডু শুধু নয়, আমাদের ধারণা যে অন্য অনেকের নামেই একই রকম অ্যালিগেশন আসতে পারে, একই রকম অভিযোগের নামা এনে পুলিশকে দিয়ে তাদেরকে হেকেল করানো হতে পারে। পুরো ফাঁকা ময়দানে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য বিরোধীদের কোনো এজেন্ট না রেখে এরা ফাঁকা মাঠে গোলটা দিতে চাইছে এবং পুরো সিস্টেমেই তো এনাদের লোকেদের বসিয়ে রাখা হয়েছে। তারাই যা করবেন, শেষে সার্টিফিকেট ধরিয়ে দেবেন, 32 পার্টির দাঁত বার করে বিজয়ী হবে তৃণমূল কংগ্রেসের লোকেরা দিকে দিকে। এইটাই ঠিক হয়েছে। আমরা তার বিরোধিতা করছি এবং সেই জন্যই আমরা আশঙ্কা করছি যে নির্বাচন কমিশন এবং মহামান্য উচ্চ আদালত কলকাতা ন্যায়ালয়, আমরা দুজনের কাছেই আবেদন রাখবো যে এই বিষয়টাকে একটু গুরুত্বের সঙ্গে দেখতে, অন্তত কালকে বিকেল 5টা বা 8টা 9টা যত অবধি গণনা চলবে রাত্রির অবধি, ততক্ষণ যেন এই ব্যাপারটাতে সতর্ক থাকে।